সবাই মিলে ঠিক করেছি উদয়পুর যাব। উদয়পুর ডেস্টিনেশন, যেটা আগের ঠিকানা ছিল। কারণ আমরা এতদিন অনেক ভিডিও দিকে দেখেছি, আরও মাসখানেক আগে 5-6 মাস 7 মাস আগে যাব যাব করে আছে, সেই যাওয়া হয় না, সবাই একসাথেও হয় না। তো আজকের সময় সুযোগ সব কিছু একসাথে মিলিয়ে আজকে সবাই ঠিক করলো আজকে যাব। তো চিন্তা ভাবনা যে সেই কাজ, তারপর সবাই তো সময় মতো পৌঁছে গেলো, আমি একটু দেরি করলাম। তো গিয়ে অনেক মনে একটা ফুর্তি নিয়ে বের হলাম। তো গিয়ে একটু হতাশ হলাম, আগে সব দিকে একটু ফুলের বাগান বা অনেক কিছু দেখে এখানে যাওয়ার জন্য আগ্রহ হলাম। তো হাঁটতে হাঁটতে দেখছি কি ব্যাপার, এই জায়গাটা তো মনে হয় দেখিনি, কোথায় আসছি। এগুলি তো ফুলে ফুলে ভরা ছিল সব দিকে। ক্যাফে, ওখানে একটা পাশে ক্যাফে ছিল, ক্যাফেটা একটু ছিমছাম, কিন্তু বাকিগুলি কেমন জানি লাগছে। তারপর হাঁটতে হাঁটতে ভিতরে গেলাম, এইটা একটু ছিমছাম ছিল, কিন্তু ভিতরে কেউ ছিল না, সবাই বাইরে ঘোরাঘুরি করছে। তো পড়ন্ত বিকাল, তেমন একটা রোদ ছিল না, আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল 5:30 সময়। তো গিয়ে একটু অবাক হলাম যে ফুলগুলি গেল কই। পিলারগুলি ঠিকই আছে, কিন্তু ফুলগুলি গেল কই। আরও বেশি অবাক হলাম যে বিল্ডিংটা দেখে আমরা সবাই এত আগ্রহ নিয়ে গেলাম, প্রতিটি বিল্ডিংয়ের জানালার মধ্যে খোপে খোপে সবগুলি ফুল সাজানো ছিল। এখন দেখছি কিছুই নেই। তারপর আমরা সবাই হতাশ হলাম, এত দূর আসলাম, আর একটা বান্ডেল নিলাম 16 জনের খাওয়ার সহ। তো আমরা আবার ঠিক করলাম যে ঠিক আছে, আমরা 5-6 ঘন্টা কী করব, চলো টিকিটের টাকাটা ফেরত নিয়ে, আমার ভাই বলছে টিকিটের টাকাটা ফেরত নিয়ে, তো খাওয়ার টিকিটের টাকাটা আপনি রেখে দেন, খাওয়ারের টাকাটা আমাদের ফেরত দেন। তো ওরা বললো না, আপনারা বান্ডেল নিয়ে নিয়েছেন, এটা আর কোনো পক্ষে মানে পসিবল না। তারপরে ঘুরে ফিরে একটু ছবি উঠাচ্ছি, হাঁটছি, গল্প করছি, তারপরও কোনো মতো মনটা শান্তি হচ্ছে না। কারণ এত কিছু, এত রিভিউ, এত কিছু দেখার পর এখানে এসে একেবারে হতাশ হয়ে গেলাম। তারপর হতাশ, কিছু করার নেই। তারপরে আসলে কোনো একটা কিছু দেখার পরে যখন আগ্রহ জমে, ওই জায়গার যাওয়ার পরে আগ্রহটা মিটে যায়, তখন খুবই মন খারাপ হয় সবারই। তো আসলে আমরা যাচাই বাছাই করিনি, এর ভিতরে কী হয়ে গেল। এত সুন্দর একটা প্লেস, অনেক আয়োজন করে গিয়েছিলাম সবাই। তো এখন একেবারে মনটা ভেঙে সবাই এখন ছবি তুলছি, আড্ডা মারছি, একে অপরজনকে মানে গুতা মেরে মেরে বলছি, এই তুমি বলেছো, এ বলছে, ও বলছে, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে। এই টবগুলিতে পর্যন্ত একটু ফুলের একটু আবাস পর্যন্ত নেই, কোথাও কিছু নেই, ফুলের কোনো ছোঁয়া নেই, কোথাও কিছু নেই, শুধু গাছ আর গাছ, কিন্তু ফুল ছাড়া গাছগুলি এলোমেলো হয়ে আছে। তারপরে এটাই ঠিকানা ভিলেজ, ওখানের মধ্যে ঢুকলাম, ওটাও দেখেছিলাম ভিডিওর মধ্যে, অনেক সুন্দর ফুল, এত ভালো রিভিউ পেয়েছিলাম, সব দিকে বাগান আর বাগান। ওটার মধ্যে গিয়ে জনজীর্ণ হয়ে আছে, ময়লা নোংরা সব দিকে হয়ে আছে। এই ভিতরে এই বাংলো বাড়িটাও অনেক সাজানো গুজানো দেখেছিলাম, রিভিউ অনেক ভালো পেয়েছিলাম। ওখানেও গিয়েও দেখছি এত ভালো হয়নি। তো যেখানে বিলের পাশেও যে তুরাগ নদী আর যে 300 ফিটের লেক, যেটা গেল ওখানে পাশে ঘেটে আর ভিতরে যাওয়া যায়। তো ওখানেও অনেক গাছ দেখেছিলাম আগে। এই যে স্ট্যান্ডটা দেখছেন, এখানে একেবারে ফুলের টপে সুন্দর ভরা ছিল, সাজানো গুজানো পরিপাটি এরকম। ওগুলি বৃষ্টি, নোংরা, জনজীর্ণ। আমি বলবো ভাই, কেউ যায় না, এত টাকা খরচ করে যাওয়ার কোনো দরকার নাই। ঢাকা শহরে যাওয়ার আরও অনেক জায়গা আছে, ওখানে যেতে পারেন। তো শেষে মাঠে আসলাম, মাঠে এসে দেখি কিছু নেই, অর্ধেক এই লেকের অর্ধেক ছাড়া আর কিছু নেই। তারপরে এখানে এসে একটু ছবি তুললাম, এটাই আমাদের ভালো লেগেছে, আর কোথাও ভালো লাগেনি। টাকা পয়সা নষ্ট করে শুধু এখানে আসাটা কোনো মানে হয় না। কেউ যদি কোনো জায়গায় যেতে চান, রিভিউ দেখে যাবেন না, আবার কেউ গিয়েছে কি না এটা খোঁজ খবর নিয়ে যাবেন। আমরা যে পপকর্ন খেয়েছি, আল্লাহ মাফ করুক, এরকম বড় অঙ্কের পপকর্ন যাতে কেউ না খায়। একেবারে আমাদের মানে পুরো বান্ডেলটাই নষ্ট, 18,000 টাকা পুরো বান্ডেলটাই নষ্ট।